ডোনাল্ড ট্রাম্প বোধহয় নিজের তৈরি করা এমন ফাঁদে আগে কখনো পড়েননি। দ্বিতীয়বার হোয়াইট হাউসের মসনদে বসেই একের পর এক ছক্কা মেরে যাচ্ছিলেন আমেরিকান প্রেসিডেন্ট, কিন্তু ইরানে আগুন নিয়ে খেলা করতে গিয়ে হাতটাই পুড়তে যাচ্ছে তার। তেহরানকে আক্রান্ত করে এখন মিত্র জোটের আস্থা হারিয়ে রীতিমতো দিশেহারা আমেরিকার অধিপতি। নিজেকে গোটা বিশ্বের শাসক আর শান্তিকামী দাবি করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। তার হুকুমেই সব চলবে, ভাবটা তার এমন। আর কথা না শুনলেই নানা হুমকি ধামকি দিয়ে নানা দেশকে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে আমেরিকা। কিন্তু ইরান ইস্যুতে সেই হুমকি ধামকি কিছুতেই কাজে আসছে না। ইরান তো পচা শামুক নয়, গর্জন দেয়া সিংহ। আর সে কারণেই তো আহত হওয়ার পরও রীতিমতো গর্জন দিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী সরকার। আমেরিকা ইসরায়েলের আঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইরান, এ কথা যেমন সত্য, তেমনি আমেরিকা ইসরায়েলকে মাইনকার চিপায় ফেলেছে তেহরান। মধ্যপ্রাচ্যে আমেরিকান হেজিমনিকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করছে ইরান। আর বিশ্ব বাণিজ্যের মহা গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে যুদ্ধের গতি চেঞ্জ করে দিয়েছে খামেনির উত্তরসূরিরা। এই এক সরু পথেই দিশেহারা অবস্থা আমেরিকার। এই মহা বিপদ থেকে উদ্ধার হতে মিত্রদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু বিধিবাম কোনো মিত্র জোটকেই এই মিশনে পাশে পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট। ইরান তো হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। শর্ত সাপেক্ষে বিশ্বের অন্য দেশগুলিকে এই পথ ব্যবহারের রাস্তা খোলা রাখলেও আমেরিকা ও ইসরায়েলের জন্য এই পথ একদম বন্ধ। এই মাইনকার চিপা থেকে উদ্ধার হতে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা তেলবাহী ট্যাঙ্কারের সামরিক পাহারায় বিশ্বের বিভিন্ন দেশের কাছে যুদ্ধ জাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে চলমান সংঘাতের মধ্যে শনিবার হরমুজ প্রণালীতে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্যকে যুদ্ধ জাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি। ইরান হরমুজ প্রণালীর গুরুত্বপূর্ণ নৌপথ কার্যত বন্ধ করে দেওয়ার পর বৈশ্বিক জ্বালানি সংকট নিরসনে হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারের অবাধ চলাচল নিশ্চিতে মার্কিন মিত্র অন্যান্য রাষ্ট্রের প্রতি এই আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তবে এখন পর্যন্ত কোনো দেশই প্রকাশ্যে ট্রাম্পের আহ্বানে সাড়া দেয়নি। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মার্কিন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিকল্প কিছু ভাবতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তার কথায়, ওই অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিতে বর্তমানে আমাদের মিত্র এবং অংশীদারদের সাথে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা চলছে। মার্কিন গণমাধ্যমকে চীনা দূতাবাসের কর্মকর্তারা বলেছেন, বেইজিং সব ধরনের শত্রুতা বন্ধের আহ্বান জানায়। এছাড়া স্থিতিশীল এবং বাধাহীন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দায়িত্ব সব পক্ষেরই রয়েছে। চীন কোরিয়ার কাছ থেকে অনেক সময় জাপানকে রক্ষা করেছে আমেরিকা। সেই বন্ধুত্বের কথা ভুলে আমেরিকাকে না করে দিয়েছে খোদ জাপানের প্রধানমন্ত্রী। জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে তেল ট্যাঙ্কারগুলোকে পাহারা দেওয়ার জন্য নৌবাহিনীর জাহাজ পাঠানোর কোনো পরিকল্পনা নেই টোকিওর। জাপান আইনি কাঠামোর মধ্যে কি করতে পারে তা পরীক্ষা করে দেখছে। বিশ্বের তেল সরবরাহের 1/5 হরমুজ প্রণালী দিয়ে পারাপার হয়। সেই গুরুত্বপূর্ণ জলপথ রক্ষায় মার্কিন মিত্রদের ট্রাম্পের সহায়তার অব্যাহত দাবি থাকার প্রেক্ষাপটে এই মন্তব্য করা হলো। জাপানের দেখানো পথে হেঁটেছে দক্ষিণ কোরিয়াও। তারাও সব জানিয়ে দিয়েছেন ট্রাম্পের আহ্বানে দক্ষিণ কোরিয়ার অবস্থান। প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্পের এই আহ্বান সতর্কতার সাথে পর্যালোচনা করবে সিউল। একই সাথে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করবে। এদিকে হরমুজ প্রণালীতে কোনো যুদ্ধ জাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া। দেশটির পরিবহন মন্ত্রী ক্যাথরিন কিং এবিসি রেডিওতে সাক্ষাৎকারে তথ্য জানান, হরমুজের নিয়ন্ত্রণ নিতে ট্রাম্পের অব্যাহত সাহায্যের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করলেন। তার কথায়, অস্ট্রেলিয়া জানে এটি কতটা অবিশ্বাস্য রকম গুরুত্বপূর্ণ। এটি এমন কিছু নয় যা আমাদের জিজ্ঞাসা করা হয়েছে বা আমরা অবদান রাখছি। ট্রাম্পের আহ্বানের পর ফ্রান্স স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা হরমুজ প্রণালীতে জাহাজ পাঠাচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, না, ফরাসি বিমানবাহী রণতরী এবং নৌবহর ভূমধ্যসাগরেই থাকছে। ট্রাম্প একই পোস্টে দাবি করেন যে আমেরিকা ইরানের সামরিক সক্ষমতার 100% ধ্বংস করে দিয়েছে। যদিও পরক্ষণে তিনি স্বীকার করেন, ইরান এখনও নৌপথে ড্রোন, মাইন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র তীর রেখা বরাবর বোমা বর্ষণ করবে এবং ইরানি নৌকা ও জাহাজগুলিকে গুলি করে উড়িয়ে দেবে। দর্শক, ট্রাম্প চেয়েছিলেন ইরানের শক্তি খর্ব করতে, আর সে কারণে হরমুজকে অজুহাত বানিয়ে ইরানের বিরুদ্ধে বিশ্বকে দাঁড় করাতে। ইরানকে একা করে দিয়ে অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে দাদাগিরি দেখাতে পারেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বাস্তবতা হলো দর্শক, আমেরিকায় যুদ্ধ নিজের জন্য করছে না, করছে দখলদার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য। আর সে কথা বেশ ভালোভাবে বুঝতে পারছে বিশ্বের পরাশক্তির দেশগুলো। আর সে কারণেই চোখ বন্ধ করে ট্রাম্পের মুখের উপর না করে দিচ্ছে একের পর এক দেশ।
এমন অবস্থা চলতে থাকলে শিগগিরই ইরান থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে দখলদার ইসরায়েল ও তার মিত্র আমেরিকা।